বলছি কাকু এখানে মেলা কতদিন চলবে? 8 দিন। দেখো আমরা কিন্তু মানে ভিডিও টিডিও করি, এখন এত রাত্রিবেলা এসে গেছে, এখন প্রায় সেই 11টা বাজে। আর এই 11টার সময় কিন্তু মানে জাস্ট অনেকের সঙ্গেই দেখা হয়েছে আর খুবই ভালো লাগছে এই জায়গায় এসে। এখানে কিন্তু সাধারণত মানুষগুলো খুবই ফ্রেন্ডলি, সবার সঙ্গে মিশে যায়, যেটা দেখতে পাওয়া গেল। আর এখানে কিন্তু বিশাল বড় একটা স্টেজ করা রয়েছে, এই স্টেজের মধ্যেই চলতে থাকবে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান। আর এখন খালি যেহেতু অনেক রাত হয়ে যাওয়ার জন্য, আর এখানে কিন্তু মেলাতে এসেছি, যেহেতু কাজের ফাঁকে আমাদের দিকে আসতে হয়। আর আজকে কিন্তু সেই কাজের ফাঁকেই বেরিয়েছি, কাজ করার পরেই কিন্তু বেরিয়েছি, জামা ফামা চেঞ্জ করিনি, ওই অবস্থাতে চলে আসছি একদম দোকান থেকে। আর জাস্ট তোমাদের দিকে দেখানোর জন্য সেই দুধ কুমড়ার রাসের মেলা কিন্তু আজ থেকে শুরু হচ্ছে। পুরোপুরি চলতে থাকবে কিন্তু সেই একদম আগের রবিবার পর্যন্ত। তো সবাইকে এই দুধ কুমড়ার মেলা কমিটির পক্ষ থেকে এখানে আসার জন্য, অর্থাৎ মেলা দেখতে আসার জন্য আমন্ত্রণ রইল। তো আমার সঙ্গে কিন্তু এসেছে আমাদের রঘুদা, জাস্ট দেখতে পাচ্ছ, মানে দুজনেই বেরিয়েছি, কারণ রাত্রের ব্যাপার। আর কতটা কি রাত হবে না হবে সেই জন্য কিন্তু যেখানে এখন যাই রঘুদা আর আমি দুজনে মিলেই মোটামুটি যাই হোক। রঘুদা কেমন লাগছে বলো, এখানে এসে কেমন লাগছে? এখানে এসে তো ভালো লাগছে, আমরা অনেকটা রাত্রিতে এসেছি। চলো এখানে কিন্তু একটা ঘর ডুবানের ব্যাপার আছে, বৌদিরা বাজি পোড়াচ্ছে। দেখো রাত্রিবেলা যদি না আসতাম তাহলে এইরকম একটা পরিবেশে, মানে অ্যাকচুয়ালি এখন শীতকাল আর হালকা কিন্তু ঠান্ডাও পড়তে লেগে গেছে। আর যারা এখানের মেলা দেখতে আসতে চাও, অবশ্যই সবাইকে মেলা দেখতে আসার জন্য কিন্তু আমন্ত্রণ রইল। থেকে শুরু হয়েছে, এখনো 9 দিন পর্যন্ত এই মেলা থাকবে, মানে আগের রবিবার পর্যন্ত, তাই তো? হ্যাঁ। আর এই জায়গাটার নাম কি গো? এই দুধ কুমড়া হাট। যখন উল্টো পাল্টা কেউ ভেবে নাও না ভাই, এটা দুধ কুমড়া, মানে জায়গাটাই দুধ কুমড়া, শুনতে কেমন লাগলেও কিন্তু কিছু করার নেই, জায়গার নাম এটা। আর সবাই চলে আসবে এখানে দেখতে। আর এখানে কিন্তু সেই ইয়েও রয়েছে, কি বলে এগুলোকে, বারোয়ারি। হ্যাঁ, বারোয়ারিও কিন্তু রয়েছে। আর শুধু বারোয়ারি নয়, বারোয়ারির সাথে সাথে কিন্তু এখানে সেই বিশাল শ্রীকৃষ্ণের লীলা খেলা তো ভাই এখানে তো রয়েছে। দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকমের যে বারোয়ারি, যেগুলো আমরা ছোটোবেলা থেকে দেখে আসতাম, সেই সমস্ত জিনিসগুলো প্রায় বিলুপ্ত হয়েই গিয়েছে, যেগুলোকে মানে বাচ্চা দিকে বড়রা দেখে এগুলোকে মুগ্ধ হন বা দেখতে ভালোবাসেন, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে পুরোপুরি তুলে ধরা রয়েছে, জাস্ট একদম লেভেলের। আর এটা হচ্ছে যে সেই দুধ কুমড়া রাসের মেলা। বলছি দাদা, কত রবিবার পর্যন্ত চলবে তো নাকি? তোমার নাম কি? আমার নাম দেবু। বাড়ি কোথায়? এখানে লোকাল। আচ্ছা, বলছি এই মেলায় কি অনুষ্ঠান আছে নাকি? পুতুল নাচ আছে মেন। আচ্ছা, মেন পুতুল নাচ, তারপর যাত্রা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে চলবে। আচ্ছা, এই যে রবিবার পর্যন্ত চলবে এখানে অনুষ্ঠান? ওকে, ধন্যবাদ ভাই। দুধ কুমড়াতে এসেছিলাম, আর এখানে কিন্তু আমাদের এই মানে ফলোয়ার যারা রয়েছে অনেকেই কিন্তু আমাদের এই ভিডিও দেখে। আর ভিডিওগুলো কেমন লাগে বলো? আমাদের ভিডিওগুলো কেমন ভালো লাগে? খুবই ভালো লাগে। তোমরা কি ভিডিও বানাও? হ্যাঁ, আমরাও বানাই। একটু চ্যানেল নামটা বলে দাও তাহলে। আমার দেবপ্রসাদ। কি রিলেটেড বানাও ভিডিও? সব রকম জিম রিলেটেড, বাকি ঘোরা ব্লগ সব। আর তোমার ওরকম চ্যানেল নেই। আচ্ছা, কোনো চ্যানেল নেই তোমার? না, আমার চ্যানেল নেই। আচ্ছা, চ্যানেল নেই, মোটামুটি সবাই ভিডিও দেখে। আর মোটামুটি যাই হোক, দাদা বাইরের দিকে একটু সাপোর্ট করে দেবে। তো মোটামুটি যাই হোক, এই দুধ কুমড়াতে আজকে এসলাম, মানে এসে খুবই ভালো লাগছে। আর এই ভাইরাদের সঙ্গে দেখা, ভাইরাও কিন্তু খুবই হ্যাপি। তো মোটামুটি সেলফি নেওয়া হলো। আর চলো তোমার দিকে আমি দেখাচ্ছি এখন এতে মেলাতে নিয়ে গিয়ে, আর মেলাটা কীরকম লেভেলের বসেছে, কারণ যেহেতু অনেক রাত হয়ে গেছে আর মেলাও খালি হয়ে গেছে। মায়ের যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এই দাদাভাই কিন্তু এখানে এই মায়ের মূর্তিটাকে রং করেছে, মানে বড় মা, জাস্ট বিশাল সুন্দর কিন্তু এখানের এই মাকে বানানো হয়েছে। যার গ্রিলটা এখনও বন্ধ রয়েছে, তো আপনার দিকে হয়তো সামনে যেতে পারবো না। এই দুধ কুমড়ার মেলাতে যারা আসতে চাও, কীভাবে আসবে? দুধ কুমড়ার মেলা থেকে যারা আসতে চাও তারা কিন্তু বাইক অথবা টোটোয় করে কিন্তু আপনারা আসতে পারবেন। এদিকে যদি দাসপুর বা বকুলতলা অথবা সুলতাননগর, সোনাখালী, চাঁইপাট থেকে আসেন, তাহলে কিন্তু গোপীগঞ্জ হয়ে আপনাদের দিকে সেই মোহনখালী পোল পেরিয়ে কিন্তু এখানে আসতে হবে। আর যারা কিন্তু এদিকে কোলাঘাট অথবা যশোর, যদুঘনশ্যাম এই দিক থেকে আসবে, তারা কিন্তু সেই শিবরা, তারা কিন্তু ডাইরেক্ট এই দুধ কুমড়ার মেলাতে প্রবেশ করতে পারবে। অর্থাৎ দুধ কুমড়া যাওয়ার রাস্তা কিন্তু একটাই রয়েছে। তো এখানে কিন্তু আর ভিতর দিক দিয়েও কিন্তু রাস্তা রয়েছে, সেটা আমার জানা নেই। তো মোটামুটি যাই হোক, আপনারা যদি আসতে চান অবশ্যই কিন্তু এখানে চলে আসবেন। হ্যাঁ, সাধারণত আমাদের দাসপুর থানায় কোথায় মেলা হয় বা রাসের মেলা কোথায় হয় সেটা আমার জানা নেই। আর দাসপুর থানায় এই রাসের মেলা আমার যেটা জানা সেটা হচ্ছে এই দুধ কুমড়া হাটেতেই হয়। সেই জন্যই কিন্তু আজকে চলে এসেছি আপনাদের দিকে দেখানোর জন্য এখানের টোটাল দৃশ্যটা।
এখানের এই দুধকুমড়ার মেলা দীর্ঘ বহুদিনের মেলা। এই মেলাতে কিন্তু অনেক দোকানদানি বসে। এখানে রয়েছে কিন্তু সেই রূপনারায়ণ নদী, আর এখানেও সেই রূপনারায়ণ নদীর সৌন্দর্যটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু সুন্দর একটা ঘাট করা রয়েছে। জাস্ট ঘাটের ওই সাইডে যদি যাও, ওই সাইডে কিন্তু একদম মানে এটা হচ্ছে রূপনারায়ণ নদী, এখন মনে হচ্ছে ভাটা জ্বলছে আর পুরোপুরি জল কিন্তু এখানে নিচে নেমে গেছে জলটা। হ্যাঁ, জল দেখা যাচ্ছে। আর ওই দিকটাতে এখানে দেখুন নৌকা নাকি একটা ভুরভুটি বা কোনো রয়েছে, লঞ্চ ফঞ্চ হয়তো, অন্ধকারে বোঝা যাচ্ছে না। আর ওই সাইডটা হচ্ছে হুগলি, আর এই দিকটা রয়েছে হাওড়া। মানে টোটাল এটা হুগলি হাওড়া, আমার ঠিক জানা নেই কোনখানটা থেকে ভাগ হয়েছে। মোটামুটি যাই হোক, ওপারটা হুগলি আর হাওড়া রয়েছে। আর এখন আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে পুরোপুরি সেই একদম দুধকুমড়ার ঘাট, ফেরিঘাট, দুধকুমড়া ফেরিঘাট। এখানে সেই ত্রিবেণী পার্ক, যেটা কিনা পিকনিক করার জন্য দুর্দান্ত জায়গা ভাই, এখানে সামনেই রয়েছে ওই জায়গাটা। শীতকাল পড়ে গেছে, তোমরা যারা যারা আসতে চাচ্ছ, পিকনিক করার স্পট খুঁজে পাচ্ছ না, তোমরা অবশ্যই ভিজিট করো ত্রিবেণী পার্কে। ত্রিবেণী পার্কে কিন্তু ভিডিও আসবে ভাই, ঠিক আছে? ত্রিবেণী পার্কে ভিডিও আসবে। আর ত্রিবেণী পার্কটা রয়েছে জাস্ট এই দিকটাতে, মানে এখানে যদি যাও এখানে নৌকা পেরিয়ে গেলেও হবে, বা এখান থেকে জাস্ট একটু ত্রিবেণী পার্কটা ওই জায়গাতে রয়েছে। ওই জায়গাতে মানে আমরা যারা যারা আসো অ্যাকচুয়ালি এই যে দুধকুমড়া করছি, বুঝতে পারছো না যে দুধকুমড়া মেলাটা অ্যাকচুয়ালি কোথায়। হ্যাঁ, দুধকুমড়া মেলাটা হচ্ছে যে সে কাশিয়ারি ত্রিবেণী পার্ক। যারা যারা এসেছেন পিকনিক করার জন্য, যেহেতু পিকনিকের টাইম চলে আসছে, জাস্ট হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। আর যারা যারা তারও আগে বা পরে আসতে চাও তারা কিন্তু চলে আসো। পড়েই গেছে আমাদের গ্রামের বুকে, অনেকটাই শীত পড়ে গেছে, একদম শরীরদার রক্ত কিন্তু অনেকটাই গরম, জানো তো? একদম পরে বলে দেবো, ঠিক আছে? আপনি পরে রঘুদা বলে দিবে বাকি। আর চলো তোমার দিকে আমি এখানের এই দুধকুমড়ার কোন জায়গায় অবস্থিত বলেই দিলাম, ত্রিবেণী পার্কের কাছাকাছি। আর ত্রিবেণী পার্ক নিয়ে এখন কিছু বলবো না, কারণ যেহেতু আজকে এসেছি সেই মেলার ভিডিও করতে। আর এখানে ভাই দেখো, এখানে ভাই দুই বন্ধু কিন্তু মারপিট লেগে গেছে, মানে যেখানেই যাবে এরকম দৃশ্য কিন্তু দেখা যায়। তো ব্যাকগ্রাউন্ড দেখুন পুরোপুরি কিন্তু একদম খালি হয়ে গেছে ভাই, কিচ্ছু বেঁচে নেই। তো তারই মধ্যে আপনার এই অন্ধকারের মধ্যে কিছুটা দৃশ্য আপনাদের দিকে তুলে ধরবো, তো চলো দেখতে থাকো। ঝরো ঝরো সুরে আমাকে গাইতে বলো না। দেখো এখানে মেলা এসেছি, যেহেতু এখন 11টা বাজে, আর আজকে প্রথম দিন বলে কিন্তু তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হচ্ছে, সব দোকান দেখতে পাচ্ছি। আর এখানে কাকিদের মিষ্টি দোকান খোলা রয়েছে, আর পুরোপুরি এখানে দেখছেন কিন্তু টোটাল সেই মাশরুম পকোড়া এখানে রেডি করছে আমাদের জন্য। জাস্ট দেখো, আমরা প্রত্যেকটা মেলাতে গেলেই কিন্তু মাশরুম পকোড়াটা একটু টেস্ট করি, আর আমাদের একটু খাওয়ার একটু বেশি ঝোঁক আছে। প্রত্যেকটা মেলাতে গেলে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা বেশ মোটামুটি জমজমাট করে করি। আর আজকে সব দোকান বন্ধ হয়ে গেছে অলরেডি, মিষ্টি দোকান খোলা আছে। অন্য জায়গায় কী করে? আর যারা যারা দুধকুমড়া দিকে দেখছো বা আশেপাশে মাগুড়িয়া বা কুলটিগড়ি অথবা যদুঘনশ্যাম থেকে যারা যারা দেখছো, আমার ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে। আর দুধকুমড়া থেকে যারা যারা দেখছো ভিডিওটাকে শেয়ার করে দেবেন। তো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আর ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কিন্তু নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।